বন্ধুগণ দেখুন, এখানে আমার কাছে এখানে মাত্র 6টা মুসাম্বির গাছ আনলাম, আরও আছে 5টা 11টা, টোটাল 15টা গ্রো ব্যাগ কলকাতা থেকে অনলাইন বকুল নার্সারি থেকে নিয়ে আসলাম, বকুল দাঁত থেকে। এখন এখানে মাটি, পালি, পুরনো 1 বছরের গোবর, বার্মি কম্পোস্ট, ধানের চিটে, ফাঙ্গিসাইড, স্যাপ সব মিশিয়ে একটা মিডিয়া তৈরি করলাম, যার মধ্যে এখন এই মুসাম্বির গাছগুলিকে রিপোর্ট করে দেব। এগুলি ওইন্ডিলিয়া নার্সারি থেকে 1 বছর আগে এনেছিলাম। এখানে বিভিন্ন জাতের মুসাম্বির গাছ আছে, মালটা আছে, কমলা আছে, সবগুলির নাম এখন বলতে পারবো না, যেমন অ্যাফোরার ম্যান্ডারিং আছে, ফ্রিমন্ট আছে, জাভা আছে, জাফা, তারপর মিশরীয় মালটা আছে, ভিয়েতনাম মালটা আছে, এরকম সবগুলি এখন আমার মুখস্থ নেই, এরকম বিভিন্ন প্রজাতির আছে। সবগুলিকে 1 বছর যাবত আমি এরকম ছোটো 8 ইঞ্চি টপের মধ্যে রেখেছিলাম। এখন এই গ্রো ব্যাগ 12x12 খুব সুন্দর 400 GSM এ গ্রো ব্যাগগুলির মধ্যে ভর্তি করে দেব। এখানে এইভাবে মাটি, বালি, ধানের চিটে, 1 বছরের পুরনো গোবর, সাথে বার্মি কম্পোস্ট, সাথে দিয়ে দিলাম ফাঙ্গিসাইড স্যাপ দিয়ে মিডিয়াটা তৈরি করে নিলে খুব ভালো হয়। সেখানে গাছ প্রায় এই গাছ পটটার মধ্যে 4-5 বছর রাখতে পারবেন এবং এটার মধ্যেই ফল ধরবে। গ্রো ব্যাগের প্লাস পয়েন্ট হলো এখানে ড্রেনিং ব্যবস্থাটা খুব ভালো থাকে, জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো থাকে। অতিরিক্ত জল যেটা থাকে সেটা বেরিয়ে যায়, আবার বেশি জল থাকলে সেটাকে শুষেও নেয়। তার জন্য আমাদের মাটির টব বা হাফ ড্রামের চাইতে অনেক ভালো গ্রো ব্যাগ। তবে গ্রো ব্যাগ কেনার সময় দেখতে হবে 400 GSM বা তার বেশি যেন হয়, তাহলে ভালো হয়। এখানে আসল ব্যাপারটা হলো আপনি যদি মিডিয়াটা ঠিক করে তৈরি করেন, এই ধানের চিজটা দিলে কি হবে, এটা জমাট বাঁধবে না, ঝুরঝুরে থাকবে, অক্সিজেনটা বেশি চলবে মাটির নিচে। এবং যাদের কাছে কোকোপিট আছে তারা তো কোকোপিট দেবেন, কিছু যাদের কাছে কোকোপিট নাই তারা ধানের চিটে জোগাড় করে নেবেন কাছাকাছি কোথাও, যেখানে পাওয়া যায় আপনার বাড়ির কাছাকাছি। গাছটা রিপোর্ট করে দেওয়ার 1-1.5 মাস পরে আমি এটার মধ্যে মিশ্র খাবার দিয়ে দেবো। আমার কাছে মিশ্র খাবার ডিকম্পোজ হয়ে আছে, আমি প্রায় 2-3 মাস আগে বানিয়েছিলাম। হাড়গুঁড়ো, শিংকুচি, হিউমিক অ্যাসিড, অ্যাপসম সল, জিয়ার দানা, এগুলি দিয়ে সেই মিশ্র খাবারটা আমি এখনই মাটির মধ্যে লাগানোর সময় দিচ্ছি না, কারণ নতুবা গাছটার মধ্যে প্রেসার হবে, শিকড়টার মধ্যে। 1-1.5 মাস পরে যখন গাছটা সেটিং হয়ে যাবে এই মাটির সাথে, এই পটটার সাথে, তখন আমি মিশ্র খাবারটা দিয়ে দেবো ভাবছি। তাহলে আশা করছি এই বছরেই ডিসেম্বর মাসের দিকে, জানুয়ারি মাসের দিকে আমার গাছগুলির মধ্যে প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে, প্রচুর ফুল আসবে এই মুসাম্বির গাছগুলিতে। এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের কাছে কীরকম লাগলো একবার কমেন্টস করে জানাবেন। আমি এখন ভর্তি করছি ইয়েগুলি, আপনারা একটু দেখে নেবেন। এইভাবে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চাকা না থাকে এবং সবগুলি জিনিস যত ভালো করে মিশে যায়, না হলে তো পরিশ্রমটা দিতে হবে। দেখুন বন্ধুগণ, এখানে ফিডিং রুটগুলি কি সুন্দর জমাট বেঁধে গেছে। প্রথমে গাছ এনে আমরা কিন্তু বড় টবের মধ্যে লাগাতে পারবো না, তাহলে গাছ মরে যাবে। কিন্তু 1টা বছর হয়ে গেলে আপনি রিপোর্টিং করে ওকে বড় জায়গায় দিয়ে দেবেন। এগুলি হলো ফিডিং রুট, যেগুলি আপনার মাটি থেকে বিভিন্ন খাবার গ্রহণ করে থাকে। এই ছিল। এখন আমি
দেখুন একটা একটা করে দেখাচ্ছি। আচ্ছা দাঁড়াও, একটু তুলে দিয়ে দেবেন। এইভাবে আগে একটু দিয়ে নেবেন। এরকম একটু মাটি ভেঙে দেবেন, জুরু জুরু করে নেবেন চারিদিকে থেকে। ব্যাস, তারপর এটাকে বসিয়ে এইভাবে কিনারগুলি চেপে চেপে দিতে হবে যেন মাটিটা ভালো করে ঢুকে যায় ভিতর দিকে। চলু এইভাবে গাছটা লাগানোর পরে চারিদিকে চেপে এইভাবে একদম কিনার দিয়ে ভালো করে লাঠি দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিবেন। সবটা হয়ে গেলে তারপর জল দিয়ে গাছটাকে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন 7 দিনের জন্য। একদম ভর্তি করে জল দিয়ে দেবেন। বাস, এই দেখুন বেশি যে জলটা হয়ে যাবে সেটা গাছের চারিদিকে বেরিয়ে যাবে, জল আটকাবে না। এই ছিল বন্ধুগণ আজকের প্রতিবেদন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজরের ব্লগের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে একবার ধন্যবাদ।